তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, শুরু করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। দুদিন পরে আসছে নতুন বছর, আর রান্নাঘরে আসছে নতুন নতুন সমস্ত রেসিপি, একের পর এক। তিনজন গেস্ট, তিনটে রেসিপি, চারদিকে তাই নিয়ে নানান জল্পনা। কেননা রান্নাঘরে হচ্ছে 5 মিনিটে রান্না। আজকে হবে 5 মিনিটে তিনটে রান্না, কষা, রসা, বসা। সেটা কি ক্রমশ প্রকাশ্য, কিন্তু তার আগে প্রকাশ করে ফেলি আমাদের প্রথমে কে রয়েছেন, কে গেস্ট রয়েছেন। সুদীপ্তা দাস, বাড়ি কসবা, কলকাতা। বাবা, মা, ভাই ও বোনকে নিয়ে সুদীপ্তার পরিবার। শখ রান্না করা, আঁকা, আবৃত্তি করা, স্বপ্ন নিজের একটা আঁকা স্কুল খোলার। নমস্কার। নমস্কার। সুদীপ্তা, তোমার নামের সঙ্গে আমার খুব মিল আছে, আবার অনেকগুলো জিনিসও মিল আছে। তুমি ছবি আঁকতে ভালোবাসো, আমার ছবি আঁকতে খুব ভালো লাগতো। খুব একটা ভালো আঁকতে পারি না, কিন্তু ছবি আঁকতে ভালো লাগতো। আর তোমার কি করতে ভালো লাগে? ভালো লাগে রান্না করতে। মিল আছে? হ্যাঁ, মিল আরও আছে। তোমার নাম যেমন সুদীপা, আমাকে বেশিরভাগ মানুষেরা, বিশেষ করে আমার যারা উডবি ইনলজ আছে, তারা আমার সুদীপা বলেই ডাকে। খুব ভালো লাগলো তোমার সঙ্গে আলাপ হয়ে। ফেসবুকে আলাপ উডবি হাজবেন্ডের সঙ্গে, তাই তো? হ্যাঁ। তো সামনেই তো বিয়ে। হ্যাঁ। তো রান্নার প্রস্তুতি চলছে, গিয়ে শ্বশুরবাড়িতে তাক লাগিয়ে দিতে হবে। কি তেল লাগবে আগে বলো? সর্ষের তেল লাগছে। সর্ষের তেল। কি বানাবে? আমি বানাবো চর্বির কষা। তো আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘনি মাস্টার্ড অয়েল। স্বাদে ঝাঁঝে গন্ধে অতুলনীয় এই তেল কতটা লাগবে? 4 টেবিল স্পুন মতো লাগবে। 4 টেবিল স্পুন। ব্যাস, এই তেল বেড়ে যাবে। হ্যাঁ। তো আমাকে বলো, চর্বি টুকরো করে, মাংসের চর্বি, পাঁঠার মাংসের চর্বি আহা টুকরো করে রাখা আছে। রয়েছে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, নুন, চিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর রয়েছে গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা কুচি। তুমি এদিকটা আগে চলে এসো। এ নাও খুন্তি। থ্যাংক ইউ। রেডি? ইউ ওয়েলকাম। কি দেবো প্রথমে? তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। 2টো শুকনো লঙ্কা দিই। 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, ছোট এলাচ। এবার কি দেবো? পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজ কুচি, কুচনো পেঁয়াজ। আদা বাটা দেখো তো এতটা? হ্যাঁ, আর একটু দিতে একটু লাগবে। রসুন বাটাও তার মানে অতটাই লাগবে? হ্যাঁ হ্যাঁ, রসুনটা একটু বেশিও যেতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ, একে চর্বি। এটা পরোটা দিয়ে খেতে যে ভালো লাগবে না। এর মধ্যে কি দেবো? কাঁচা লঙ্কাটা এখন দেবো? না, কাঁচা লঙ্কা এখন পড়বে না, আমরা এবারে চর্বিটা দিয়ে দেবো। এবার আচ্ছা, এবার কি দেবো বলো? টমেটো কুচিটা দিয়ে দেবো আমরা। টমেটোটা মেল্ট করে যাবে। এতে হলুদ পড়ে না? না। চিনি দিই? হ্যাঁ, চিনি, লঙ্কা গুঁড়ো, লঙ্কা কুচি, এবার বাকি দুটো। চিনি একটু, এবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলেই বাস। क्या बात।
আপনাদের জন্য দেখিয়ে দেবো চর্বির কষার এই রেসিপি আরও একবার। চর্বির কষা বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে ছোট এলাচ, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর মাটনের চর্বির টুকরো একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে তাতে টমেটো কুচি, নুন, চিনি, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নামিয়ে নিয়ে ওপরে সামান্য ফ্রেশ ক্রিম দিয়ে সার্ভ করুন চর্বির কষা। বাবা কি গরম! ততক্ষণ একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথম প্রেম, গ্রামের দস্যি মেয়ের সঙ্গে পড়ুয়া শহুরে ছেলের, শালুক আর আবিরের প্রথম প্রেমের গল্প। সোম থেকে শনি এই ছেলেটা ভেলভেলেটা দেখুন শুধুমাত্র জি বাংলায়। পান সুপারি কোন পাড়াতে যাই, ভাবলা ছেলে ভাব করবো আমার পাড়ায় আয় না, বাড়ির সঙ্গে আড়ি এখন পাড়ার সঙ্গে আড়ি, এই ছেলেটা ভেলভেলেটা তোর সঙ্গে দেব পারি, এই ছেলেটা ভেলভেলেটা সোম থেকে শনি সন্ধ্যে 6:30 জি বাংলায়। খেতে হবে, কিন্তু তোমার শেফ বর কি এটা খেয়ে ভালো বলেছে? ওকে এটা খাওয়ানো হয়নি এখনো। খাওয়ায়নি এখনো? এরপর খাওয়াবো। আচ্ছা, তুমি সার্টিফিকেট দিলে খাওয়াবো। তো খেয়ে দেখা যাক। রিঙ্কু বৌদি তোমার মায়ের নাম, আর সুজন তোমার উর্বি হাজবেন্ডের নাম, আর তোমার শাশুড়ির নাম কি? সেলিন। সেলিন ঘরের লক্ষ্মী মেয়ে একদম। দারুণ রান্না করেছে, এবং আপনাদের রান্না করে শুধু না, কখনো গান গেয়ে, কখনো কবিতা বলে, কখনো ছবি এঁকে ভুলিয়ে রাখবে। এই মেয়ে সত্যি সকলের অ্যাসেট। খুব মিষ্টি মেয়ে, খুব ভালো থেকো। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। এটা তোমার জন্য। চর্বি এমন একটা জিনিস আমার উইকনেস, তো যেভাবেই বানাতে আমার ভালো লাগতো, কিন্তু সত্যি খুব ভালো লাগলো যে তোমার ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার। এইবার আমাকে একজন অপেক্ষায় রেখেছেন এতক্ষণ, আপনাদের আর অপেক্ষায় রাখবো না। দ্বিতীয় রেসিপি, দ্বিতীয় ক্যাস্ট রেডি, দেখে নেবো কে তিনি। স্নেহা সেন, বাড়ি গড়িয়া, কলকাতা। বাবা, দাদা, মা, বৌদিকে নিয়ে স্নেহার পরিবার। শখ রান্না করা, গান গাওয়া, ঘুরে বেড়ানো। স্বপ্ন একজন শেফ হওয়া। নমস্কার। নমস্কার। তুমি কি শেখাবে আমাদের? আজকে আমি বানাচ্ছি জিরে মুরগির রসা। জিরে মুরগির রসা। এর জন্য তো বোঝাই যাচ্ছে মুরগির মাংস তো লাগছে। এটা বোনলেস চিকেন রয়েছে, এবং রয়েছে ভাজা জিরে গুঁড়ো, রয়েছে পেঁয়াজ বাটা, ফেটানো টক দই, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, রয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা, চিনি, নুন আর টমেটো কেচাপ। কি তেল লাগবে? সাদা তেল লাগবে। সাদা তেল। শেফরা জেনারেলি একটু কম তেলে রান্না করে। হ্যাঁ, একটু কম তেলে। তো সেক্ষেত্রে আমরা তোমাকে দিচ্ছি ব্যবহার করার জন্য মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, যার মধ্যে রয়েছে ওরাইজিনাল, যা ব্যাড কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে, রয়েছে জ্যান্থোফিল, যা আইসাইট প্রখর করে, রয়েছে স্কোয়ালিন, যা স্কিনকে রেডিয়েন্ট করে। এই বলে আমরা 3 চামচ তেল তোমাকে দিলাম। তোমার যদি প্রয়োজন হয় আরও নিয়ে নিও, এখানে রইলো। মেদিকটা চলে এসো। কিচেন ইজ অল ইয়ার্স নাও। থ্যাংক ইউ। আচ্ছা, এবার তেল গরম হয়ে গিয়েছে, আমাকে বলো, আমি তোমায় হেল্প করছি। প্রথমে কি দেবো? তেজপাতা। প্রথমে হ্যাঁ তেজপাতা, তারপরে তেজপাতা আর শুকনো লঙ্কা। নিশ্চয়ই আন্দাজ করেছি। তোমার থেকে আমি দেখে দেখে শিখেছি। হা থ্যাংক ইউ। এই নাও, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার কি দেবো এর মধ্যে? এরপরে পেঁয়াজ বাটা। আমরা তো পেঁয়াজ বাটা দেবো। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা। এরপরে দেবো কাঁচা লঙ্কা বাটা, দেবো একটু কাঁচা লঙ্কা বাটা। খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস, এই দিয়ে তো ভালোই হবে মনে হয়। বাস একটু দিই। হ্যাঁ, একটু দিয়ে দাও। এরপরে চিনি, নুন, চিনি, নুন, নুন। নুনটা দেওয়ার পর এটা একটু কষানো হোক। ততক্ষণ শুনি, তুমি এটা মিক্স করো যে ভোর 5টায় তোমার মোবাইলে একটা মেসেজ এসেছিল। হ্যাঁ,
কি মেসেজ? এটা ধরে না। মেসেজ এসেছিল অ্যাকচুয়ালি আমি ওই দিন রাত ছিল সপ্তমী রাত, রাত্রিবেলা আমরা সবাই এনজয় করেছি ফ্রেন্ডদের সাথে। তো তারপরে রাত্রে সকাল 5টার সময় আমরা এসেছি, আমি বাড়ি চলে এসেছি, সবাই যার যার মতো বাড়ি চলে গেছে। তারপরে আমার একটা ফ্রেন্ড, যা খুব ভালো ফ্রেন্ড ছিল আমার, সে আমাকে বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমাকে একটা মেসেজ পাঠিয়েছে। আমি এত টায়ার্ড ছিলাম, এসে সারা রাত ঘুরে তারপর আমি ঘুমিয়ে পড়েছি। আমি কিন্তু দেখেছি মেসেজটা, বাট আমি পড়িনি। তার কিছুক্ষণ পরে 9টা নাগাদ উঠে পড়েছি। পড়ে এত বড় একটা হিস্ট্রি ছিল, আর যেটাতে ছিল যে ও আমাকে প্রপোজ করেছে। তারপরে আমি ওকে হ্যাঁ বলেছি তোমার অষ্টমী রাত্রে। ওরে বাবা, সে তো দেবী তো দারুণ আশীর্বাদ করেছেন তাকে। হ্যাঁ সত্যি। চিকেনটা দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও। বাহ, আমার মনে হয় তুমি এগুলো মিক্স করো, আমি তো বুঝতে পারছি না অনুপাতটা, পরিমাণটা। তুমি এদিকে চলে এসো। আচ্ছা আচ্ছা, সুবিধা হবে তোমার, কারণ আমি বারবার জিজ্ঞাসা করবো এটা কতটা দেবো, ওটা কতটা দেবো। টমেটো কেচাপ দেবো। এটা তোমার ওই রিমিককে খাইয়েছো? না, এখন আমি খাওয়াইনি এটা, প্রথমে তোমাকে খাইয়ে দেবো। আচ্ছা, আমি গিনিপিগ। হ্যাঁ, তোমার থেকে দেখে শিখেছি বলেই তোমাকে আমি প্রথমে চাই খাওয়া। প্রথমে গিনিপিগ বানিয়েছি, তাই তো? হ্যাঁ। আমার বলতে হ্যাঁ, হে ভগবান। দইটা দিতেই দেখো জল ছাড়তে শুরু হ্যাঁ, করলো। জল ছিল। একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। দাও না, তোমার ইচ্ছে হলো দাও। মনে হচ্ছে একটু কম হয়েছে, আমারও মনে হলো। দুটো দিয়েছি। আরো দুটো দিতে পারো, এত ঝাল হবে না, হ্যাঁ। বন্ধ হবে। ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামাবো। আচ্ছা, এটা একটু বেশি করে দিতে হবে। বাহ, খুব সুন্দর। তো আমাদের কষা রসা বসার রসা মানে মুরগির রসা রেডি। এটাকে আমরা সার্ভ করবো, কিন্তু তোমার পারমিশন থাকলে দর্শকদের দেখাই রেসিপিটা। একদম। দেখে নিন রেসিপিটা আরো একবার। চিকেন রসা বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচিঘানি মাস্টার অয়েল গরম করে তাতে তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, চিনি আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ওই মিশ্রণে ছোট টুকরো করে কাটা বোনলেস চিকেন, টমেটো কেচাপ, ফ্যাটানো টক দই, চেরা কাঁচা লঙ্কা আর ভাজা জিরের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে ভালো করে রান্না করে নিলেই রেডি চিকেন রসা। এবার খেয়ে দেখা যাক। হ্যাঁ, খেয়ে দেখো। বাহ, চমৎকার হয়েছে। ভালো লেগেছে। থ্যাংক ইউ, তুমি বলেছো, এটা আমার সব থেকে বড় পাওয়া। তুমি খেয়ে দেখো, ভালো হয়েছে। তোমার জন্য রয়েছে মেমেন্টো আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ। ভালো থেকো, এবং শেফ হওয়ার জন্য অনেক পড়াশোনা করতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে, অনেক হাত পোড়াতে হবে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার। আপনাদের জন্য নিয়ে উড়িষ্যা থেকে আমাদের তৃতীয় গেস্টকে দেখে নেব। তিনি কে? রিঙ্কু বেহরা, বাড়ি মহাত্মা গান্ধী রোড, কলকাতা। পরিবার বাবা মা দাদাকে নিয়ে, শখ রান্না করা, আড্ডা দেওয়া আর ঘুরে বেড়ানো, স্বপ্ন সরকারি চাকরি পাওয়া। নমস্কার রিঙ্কু। নমস্কার। আরে আমি তো জানি তুমি উড়িষ্যায় থাকো। না, আমি উড়িষ্যা অ্যাকচুয়ালি থাকি না, আমি থাকি এইখানে। আচ্ছা। আমার বাবার বাড়ি বলতে গেলে ওইখানে। কোথায় উড়িষ্যায়? উড়িষ্যা জলেশ্বর। জয় জগন্নাথ বলে চলুন শুরু করে দিই আজকের রান্না। থার্ড রান্না কি রান্না হচ্ছে? এটা কি বসা বলছে সবাই? আজকে এটা হচ্ছে চিংড়ির বাটি বসা অ্যাকচুয়ালি আমাদের। বাটি বসা মানে এটা ভাপা, যেমনি আমাদের ইলিশ ভাপা যেমনি হয়, তো এটা ভাপেই রান্নাটা হবে। উড়িষ্যারই রান্না? হ্যাঁ, এটা উড়িষ্যা। আরে বাবা, তো আমরা এটা কি তেলে রান্না করব? এটা সরষের তেল। সরষে। আগে এটা আমি ম্যারিনেট করে নেবো একটা বলে। তোমাকে একটা মিক্সিং বোলও লাগবে, হ্যাঁ, দিতে হবে। হ্যাঁ। সেটা আমি এনে দিচ্ছি। এই নাও। আলুটা নেবো, পুরোটা দিয়ে দেবো। দিয়ে দাও দিয়ে দাও। এবার সর্ষে বাটাটা দেবো। সর্ষে বাটা। এই সত্যি ধাই কিরি মানে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এই একটাই জানি, আর কিছুই জানি না। এবার কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা একটু বেশি করেই দিলাম।
এটা কি দিচ্ছ? এটা জিরে বাটা আছে, জিরে বাটা। এটা সামান্য জল জল টল কিছু গরম করতে হবে? না না, এটা ম্যারিনেট করে এটা বসিয়ে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার এবার বাকি নুন চিনি সব আমি দিচ্ছি, তুমি মেশাও। ওরা রান্নায় খুব চিনি দেয় আমি জানি। না, আমাদের রান্না একটু ঝাল হয়, ঝাল ছাড়া। হ্যাঁ, সে কি গো? ও, আমরা তো এই কলকাতায় চিনি আমি তোমার থেকে খুব শিখেছি, আমি তোমার রান্না দেখি দিলুম। আমি তোমাদের রান্না মানে তোমার রান্না খুব ফলো করি। তাই? হ্যাঁ, তোমার অনেক রেসিপি আমি করেছি, তার মধ্যে আমার ক্রিম চিকেনটা খুব ভালো লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ। হলুদ গুঁড়ো, এবার দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, এটা কি লঙ্কা কাশ্মীরি না নরমাল? এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা সবকটাই দিয়ে দিই, কিন্তু ঝাল হবে না, যার দরকার হবে মেখে খাবে। এর মধ্যে একটু তেল দেবো। হ্যাঁ, এটা তেল দিতে হবে, এর মধ্যে আমরা দেব সরষের তেল। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, ঝাঁঝে স্বাদে গন্ধে অতুলনীয়। জল টল দেবো না, জল ওই আলু একটু থেকে লাগবে। যাবে। হ্যাঁ, আর একটু তেল লাগবে, বুঝতেই একটু পেরেছি। তেলটা বেশি লাগবে। সে তোমার মুখ দেখে আমি বুঝেছি, তুমি যখন তেলটা দিয়ে সন্তুষ্ট নাও সে আমি বুঝেছি। এবার এটাকে এর মধ্যে দেবো। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ভাপে হবে। ও, অন করে দিই, দিয়ে ঢাকা দিতে হবে না? হ্যাঁ, ঢাকা দিয়ে দিতে হবে। বাটি বসা। হ্যাঁ, বাটি বসা। চিংড়ির বাটি বসা মানে বেসিক্যালি আমাদের বাটি চচ্চড়ির সঙ্গে খানিকটা মিল আছে। আহা, এ তো জিভে জল এসে যাচ্ছে। লোভ সংবরণ করতে পারছি না, কিন্তু লোভ সংবরণ করতেই হবে যতক্ষণ এটা তৈরি হবে। আমরা একটা কাজ করি, এই যে বাটি তার মধ্যে বসিয়ে দিলাম, এটাও বসে যাবে, এর নিজের থেকে জল বেরোবে, রান্না হবে আর বসেই থাকবে, ও কোথাও পালাবে না। আপনারাও তো বসে আছেন আমি জানি, খাতা কলম নিয়ে রেসিপিটা লিখবেন বলে। দেখে নিন চটপট রেসিপিটা আরও একবার। চিংড়ির বাটি বসা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে একে একে সরু টুকরো করে কাটা আলু, সর্ষে বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, সরু টুকরো করে কাটা টমেটো, জিরে বাটা, কাঁচা চিংড়ি মাছ, নুন, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল ওর মধ্যে দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ওই মিশ্রণটা একটা ফ্রাইং প্যানে শিফট করে দমে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি চিংড়ির বাটি বসা। চিংড়ি মাছ কেমন হয়েছে? অসাধারণ। দর্শকরা বুঝতে পারছেন দেখে, ওনারা দেখেই বুঝতে পারেন, ওনারা সব থেকে বড় বিচারক। তুমি খেয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ, বাড়ির মতো হয়েছে। হুম, এটা তোমার জন্য অনেক শুভকামনা। Thank you. অল দ্য বেস্ট ইন লাইফ। থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার, মাই প্লেজার। আমাদের তিনজন গেস্টের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে। কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। কাল বাদ পরশু আসছে নতুন বছর, আর আমরা নিয়ে আসছি আপনাদের জন্য বর্ষবরণ। নতুন বছরকে বরণ করে নেব আড্ডায়, গানে, হই হুল্লোড়, নানান রকম মজাদার খেলায় আপনারা সঙ্গে যাচ্ছেন আমরা জানি। দেখিয়ে দিচ্ছি এক ঝলক। নববর্ষে হুল্লোড় ফাটাফাটি, সঙ্গে জি বাংলার সুপারহিট জুটি। নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বাবা রোগ হয়ে যাচ্ছিস বাবা, ভালো করে খা। আর একটা ঠ্যাং হবে। দেখতে ভুলবেন না। বর্ষবরণ 1423 17 এপ্রিল রবিবার সন্ধ্যে 6টায় জি বাংলায়। রান্না শেষে এই কাজটা কিন্তু আমাদের মেয়েদের একেবারে পছন্দের নয়। সব কিছু গুছিয়ে রাখো, হিসেব করে রাখো, ওই বাটিটা কোথায় গেল, আরে ওই মশলাটা তো খালি হয়ে গেছে, ওটা মেজে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তার মধ্যে আবার নতুন মশলা ঢালতে হবে। নতুন মশলা জীবনেও না এরকমই, নতুন নতুন যদি কিছু ঘটতে থাকে তো জীবনটা খুব হ্যাপেনিং হয়। বলে না নন হ্যাপেনিং লাইফ,
আমরা তো কেউ চাই না। তাই নতুন গল্প, নতুন স্টোরি, মানে নতুন আড্ডা আর নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো আবার কালকে। আজ আমাকে অনুমতি দিন, নমস্কার।